আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন আজকে আমি কি বোনা করব আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে গরুর মাংস আছে, তারপরে এখানে এগুলো কলিজা, গরুর কলিজা, আর এখানে যেগুলো তিল্লি আছে। দেখুন আমি এবারে টুকরা করে নিছি সবগুলো, আর মাংস যতটুকু দিছি, কলিজা ততটুকু দিছি, আপনার তিল্লিও ততটুকু আছে, শুধু একটু তিল্লিটা কম আছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি কিভাবে ঘরের জন্য খাবার তৈরি করি এগুলো ভুনা করব মশলার উপরে, এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। আগে এগুলো একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিই। মাংস সিদ্ধ করতে হবে না, মাংস রেখে দিব, এই দুটোটা একসাথে সিদ্ধ করে পানিটা ফেলে দিব, তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি আসতেছি রান্না করার। দেখুন আমি গরুর মাংস, কলিজা, তিল্লি এগুলো রান্না করার জন্য চলে আসলাম। আগে এগুলো সবগুলো দুধটাই পরিষ্কার করে নিছি, সিদ্ধ করে পানিটা ফেলে দিছি, এরপর ধুয়ে পরিষ্কার করার পর রান্না করতে চলে আসছি। এই যে দেখুন, এবার আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিব। 3টা এলাচ, 1টা দারুচিনি, 4টা লং, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হাঁড়ির মধ্যে সাদা সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার আমি এই 4 চামচে, এই চামচে 2.5 চামচ আদা বাটা, 2.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমার গরুর মাংস, তিল্লি আর কলিজা এগুলো 1.5 কেজি আছে। এবার মশলার গন্ধগুলো যাওয়া পর্যন্ত একটু তেলের মধ্যে ভুনা করে নেব। দেখুন পেঁয়াজ, রসুন, আদা ভাজা ভাজা হওয়ার পর একটু পানি দিয়ে দেব, তারপর শুকনো মশলাগুলো দেব। আপনারা দেখুন ভালোভাবে পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে এগুলো গরুর কলিজা, ঘিলা, তিল্লি এগুলো কীভাবে ভুনা করি কষার মশলার উপরে কষানো। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি 2 চামচ দিলাম, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, তিন চামচই দিলাম, তরকারির আন্দাজ অনুযায়ী লবণ দিলাম। এগুলো মশলার উপরে ভুনা ভুনা হবে, এই জন্য অল্পই দিলাম, এখন পরে আবার লাগলে দিব। এবার একটু নেড়ে দেব, এগুলো ভালো করে কষা হোক মশলাগুলো। জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1.5 চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম তাও 1.5 চামচ, চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। এই মশলাগুলো সব আমার ঘরে করা মশলা, টালার পরে ব্লেন্ডার করে করে গুঁড়ো করে নিছি। এগুলো ভাজা মশলা, তাই কষাতে হবে না। আমি এখানে গরুর মাংস দিয়ে দিতেছি আগে, যে মাংসগুলো আগে দিয়ে দিলাম। হলুদ মরিচ ওগুলো আগেই কষানো হয়ে গেছে, পরে ভাজা মশলাগুলো দিছি। নিচে লেগে যাচ্ছে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। দেখুন এগুলো আমি 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আরও 2-3বার নেড়ে দিচ্ছি আমি। 20 মিনিট কষানোর পর এবার দিয়ে দেব গরু কলিজা আর তিল্লিগুলো। এই যে আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, এগুলো দিয়ে দেব। এবার এগুলো আবার ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন আমি এগুলো আরও 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষানোর জন্য আমি এই মাংসগুলো, ঘিলা, কলিজা, তিল্লি মাংস কষানোর জন্য আমি এই মাংস ডুবানো পর্যন্ত পানি দিয়ে আমি এগুলো আরও 20 মিনিট কষিয়ে নিয়েছি।
এবার আমি আরেকটু গরম পানি দিয়ে দেব। এগুলো কষানো হয়ে গেছে। ভালো করে সিদ্ধ হোক। এবার দিয়ে দেব 2টা বড় বড় টমেটো কাটা। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এগুলো আমি প্রায় 12-11 পদের মশলা টালার পর ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। আমি আরেকটু দিয়ে দেবো উপরে, বেশি দেব না, কারণ আস্ত মশলা দিছি। এখানে শাহি জিরা, কাবাব চিনি, এভাবে তেজপাতা পর্যন্ত আছে গুঁড়ো করানো। এই যে দেখুন, এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো তেল সহ। এবার আধা চামচ আন্দাজ ঘি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এই যে দেখুন, আমার মাংসগুলো হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে দেখুন, আমার গরুর মাংস, কলিজা, তিল্লি এগুলো মশলার উপরে কষানো করা হয়ে গেছে। আমি প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট পর্যন্ত এগুলো রান্না করতে হয়েছে। আর আপনারা জাল যদি কম খান জাল দিবেন। আমাদের মরিচগুলো অনেক ঝাল, গুঁড়ি মরিচ। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন ঝাল। তো আমার আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করছেন ওদেরকে আমার অনেক দোয়া রইল, শুভেচ্ছা রইল। আর যারা আমার ভুল ধরে দেয়, ওই যে আপুটা আমার ভুল ধরছে একটা কমেন্টে, ওই আপুকেও আমি সালাম জানাই। উনি যাতে আমার জন্য দোয়া করে, ভবিষ্যতে আরও ভুল ধরতে পারে, এটাই আমি দোয়া করি ওনার জন্য। তো সবাই ভালো থাকবেন। মুরব্বি আপনাদের সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরও রান্না ছাড়ার উৎসাহ পাই।